ডুয়ার্সে ফের বুনো হাতির মর্মান্তিক মৃত্যু। মংপং এলাকায় কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল এক সাব অ্যাডাল্ট হাতির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত্রি নামতেই হাতির দল লাইন পার হচ্ছিল। ঠিক সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধাক্কা মারে এক হাতিকে। ধাক্কা এতটাই প্রবল ছিল যে হাতিটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পাওয়া মাত্রই এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছে যান বন দফতরের আধিকারিক ও রেলকর্তারা। মৃত হাতিটিকে উদ্ধারের কাজ শুরু হয়। বনকর্মীদের আশঙ্কা, দুর্ঘটনায় হয়তো আরও একটি হাতি আহত হয়েছে। সেটির খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি। উল্লেখ্য, ডুয়ার্সের বিভিন্ন চা বাগান ও বনাঞ্চলের মধ্যে দিয়ে ছুটে চলেছে রেল লাইন। প্রায়ই হাতির দল খাবারের সন্ধানে বা বনাঞ্চলের একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় রেল লাইনে উঠে পড়ে, আর তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। গত কয়েক বছরে এই রেলপথে অসংখ্য হাতির মৃত্যু ঘটেছে। প্রশ্ন উঠছে, বারবার এমন দুর্ঘটনা ঘটলেও কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না রেল ও বন দফতর? পরিবেশপ্রেমী ও স্থানীয় মানুষজনের অভিযোগ, হাতি করিডোর এলাকায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হলে এমন ঘটনা রোখা যেত। দুর্ঘটনার জেরে ফের ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তারা দাবি তুলেছেন, হাতিদের সুরক্ষায় বিশেষ নজরদারি ও দ্রুত পদক্ষেপ নিতে হবে। বর্তমানে মৃত হাতিটির ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বন দফতর। ডুয়ার্স টাইমসের রিপোর্ট। হ্যাঁ, না বাচ্চা দেখতে বোঝাই যাচ্ছে না। বড় 5-6 বছরের হবে এটা। জঙ্গলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় হাতির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই জায়গা হাতির করিডোর হিসাবে পরিচিত, তবুও সঠিক সতর্কীকরণ ব্যবস্থা বা ট্রেনের গতি নিয়ন্ত্রণ নেই। এর ফলে বারবার প্রাণ হারাচ্ছে নিরীহ বন্যপ্রাণী। একটি হাতি শুধু একটি প্রাণী নয়, অরণ্যের ভারসাম্যের প্রতীক। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, হাতির করিডোরে ট্রেনের গতি সীমিত করতে হবে এবং সতর্কীকরণ ব্যবস্থা অবিলম্বে চালু করতে হবে। এখন আর প্রতিশ্রুতি নয়, কার্যকর ব্যবস্থা চাই, যাতে ভবিষ্যতে আর কোনো হাতির এভাবে প্রাণ হারাতে না হয়। আমি তানিয়া হক, প্রেসিডেন্ট গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন।